বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হয়ে জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লিপ সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এই বিশ্বে যত ফুটিয়াছে ফুল ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। আমি অজয় কুমার চক্রবর্তী, আমি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, প্রমিলা নজরুল সাংস্কৃতিক গোষ্ঠী, সেই গোষ্ঠীর আমি একজন সভাপতি। সেটা হলো যে প্রমিলা জন্মগ্রহণ করছে নাকি এখানে প্রায় 12 বছর পর্যন্ত এখানে ছিলেন। এরপরে প্রমিলার বাবা মারা যাওয়ার পর মানে প্রমিলার বাবা হলো ত্রিপুরায়, যে ভারতের যে ত্রিপুরা আছে না, ত্রিপুরার উনি নায়েবের চাকরি করতেন, এক রাজার, হ্যাঁ নায়েবের চাকরি করতেন। ওই সময় ওইখানেই থাকা অবস্থায় তিনি মারা যান, এবং মারা যাওয়ার পরে প্রমিলার কাকা কুমিল্লা কোর্টস অফ ওয়ার্ডসের ইন্সপেক্টর ছিলেন। তো তিনি এই প্রমিলার মা গিরিবালা দেবী এবং প্রমিলাকে নিয়ে যান তার বাড়িতে, বাসায় আসে ওই কুমিল্লার কান্দির পাশ যেটা বলা হয় দৌলতপুর উপজেলার মধ্যে এটা পড়ে, হ্যাঁ সেখানে নিয়ে যান এবং সেখানেই প্রমিলাকে ভর্তি করে দেন নবাব ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ে, যেখানে কিছুদিন পড়াশোনা করেন। এরপরে অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়, স্কুলে তার যাতায়াত বন্ধ হয়ে যায়। আর এরপর নজরুল ওই সময় ওই অসহযোগ আন্দোলনের সময় এক সময় তিনি কলকাতা থেকে কুমিল্লায় আসেন। কুমিল্লায় আসার সাথে তার সাথে ছিল হলো পুস্তক প্রকাশক আলী আকবর, নজরুলের বন্ধু ছিলেন আর কি। এই আলী আকবর নজরুলকে সাথে নিয়ে উনি কুমিল্লায় আসেন এবং পথে পরে প্রমিলার যে কাকা ইন্দ্র কুমার সেনগুপ্ত, এই ইন্দ্র কুমার সেনগুপ্তের বাসায় ওঠেন। মানে ওখানে ওঠার কারণ হচ্ছে যে ওই আলী আকবর যাকে সাথে নিয়ে আসেন, আলী আকবরের সহপাঠী ছিলেন আবার প্রমিলার মানে এক দাদা, তার কাকা ছেলে। সেই সূত্রে তিনি ওই বাড়িতে ওঠেন এবং 3 দিন সেখানে ছিলেন। তো সেইখানেই প্রমিলার সাথে নজরুলের প্রথম সাক্ষাৎ ঘটে। প্রথম সাক্ষাৎটা ঘটে এইখানে না, ওখানে সাক্ষাৎ তো ওখানে হয়, হ্যাঁ কুমিল্লাতে হয়। প্রথম সাক্ষাৎটা ওখানেই, এবং প্রথম সাক্ষাৎ হলেও তার সাথে কিন্তু ওই যে লাভ অ্যাট ফার্স্ট সাইট যেটা বলা হয় সেটা কিন্তু ঘটে নাই, ঘটে নাই। আসলে যেভাবে স্বাভাবিকভাবে যে পরিচয়টা হয় সেই পরিচয়টা হয়েছিল। এবং তারপরে আলী আকবর তার বাড়িতে নিয়ে যান কুমিল্লায়, সেখানে তার বাড়ি ছিল কাছে, বেশি দূরে নয়, মুরাদপুর, সেখানে নিয়ে যান। এবং সেখানে তার ভাগ্নি ছিল, তার নাম হচ্ছে সৈয়দা আশার খানম, নার্গিস আশার খানম, যেটা নার্গিস নামটা নজরুলের দেয়া নাম। তো তার সঙ্গে পরিচয় হয়, নজরুলের পরিচয় করিয়ে দেন আলী আকবর তার ভাগ্নির সাথে, এবং তার একান্ত ইচ্ছা ছিল যে ভাগ্নির সাথে নজরুলের একটা বিয়ে দিবে। তো অনেকেই মনে করেন, এটা অনেক বই পত্রেও লেখা হয়েছে, যে আলী আকবরের একটা ব্যক্তিগত স্বার্থ ছিল। সেটা হচ্ছে নজরুল একজন কবি ছিলেন, আমরা আলী আকবর একজন প্রকাশক ছিলেন, তাকে যদি আত্মীয় হিসেবে রাখা যায় তাহলে সেখানে তার ওই বই প্রকাশের একটা স্বার্থটা সেখানে চরিতার্থ হবে। এই কারণে তিনি ওই কাজটা করেছিলেন, নার্গিসের সাথে পরিচয় করে গিয়েছিলেন। এবং তারপরে নজরুলেরও একটা ভালো একটা হয়, তার সাথে একটা সম্পর্ক হয়েছে, নজরুল তাকে বিয়ে করার ইচ্ছা ব্যক্ত করলে তাদের বিয়ে স্থির হয়। কিন্তু এক সময় বিয়ের দিনে কাবিনের শর্ত নিয়ে বিয়েটা আসলে ভেঙে যায়। এবং বাসর রাতেই নজরুল সেখান থেকে রাত্রেই পালিয়ে চলে যান প্রমিলার কাকার বাড়ি, ইন্দ্র কুমার সেনগুপ্তের বাড়িতে। রাত্রে ইন্দ্র কুমার বাড়িতে চলে যান এবং সেখানে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এবং সেখানে প্রমিলার একটা সেবা, একজন মানুষকে যে সেবার কাজ, সেই কাজের সাথে যুক্ত ছিলেন প্রমিলা নজরুলের সাথে। নজরুলকে সেবা করেন, এবং এই সেবা এবং ভালোবাসা এই দুটোর মধ্য দিয়ে, সেবার মধ্য দিয়ে নজরুলের সাথে প্রমিলার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ওই সময়, দ্বিতীয় পর্যায়ে আর কি। তো এইখান থেকেই হয়। তবে এই বিষয়টা জানাজানি হওয়ার পর, পারিবারিক পর্যায়ে যখন জানাজানি হয়, তখন এটা যেহেতু দুটো ভিন্ন ধর্মের একটা, হ্যাঁ সামাজিকভাবে একটা আলোড়ন তৈরি হয়।
এবং আলোড়ন তৈরি হলে একটা নজরুলের শুভানুধ্যায়ী যারা ছিলেন তারা নজরুলকে বলে যে তুমি আপাতত তুমি কলকাতায় চলে যাও, এখানে থেকো না, তার সমস্যা হতে পারে। তো নজরুল ওখান থেকে কলকাতায় চলে যান এবং প্রমীলা এবং প্রমীলার মা একসময় তারাও একটা সমস্যা হয় সামাজিকভাবে, এবং তারা কলকাতায় চলে যান এবং পরে নজরুলের সাথে দেখা হয় এবং মিসেস মাসুমা রহমান, যিনি এম রহমান হিসেবে পরিচিত, ওনার সহায়তায় এবং আরও অনেক বন্ধু বান্ধবের সহায়তায় তাদের বিয়ে অনুষ্ঠিত হয় কলকাতায় নজরুল প্রমীলার। এই বিয়েতে শুধুমাত্র সায় ছিল প্রমীলা মা গিরিবালা দেবীর। হ্যাঁ, তো যে কারণে বিয়েটা অনুষ্ঠিত হতে পেরেছিল খুব সহজেই। কোনো কিছু সৃষ্টিশীলতা যেটা কোনো কিছু লেখালেখির ব্যাপার একটা মনের যে একটা স্থিরতা প্রয়োজন, সেজন্য মানসিক স্থিরতা, সেটাই এনে দিয়েছিলেন প্রমীলার যে সেবা এবং তার অনুপ্রেরণা নজরুলের সাহিত্য সৃষ্টিতে একটা বিরাট ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। এটা স্বীকার করতেই হবে। আর প্রমীলা আর নজরুলের দেয়া নাম এটা প্রথমে তার আশমাতা সেনগুপ্ত তার নাম ছিল এবং নজরুল তাকে বিয়ের পর তার এই নামটা দিয়েছিলেন।